হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বিগত দিনগুলোতে যতগুলো ভিডিও দিয়েছি অনেক সাড়া পেয়েছি। আপনারা ভিডিওগুলো ক্লিক করতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন চ্যানেলটি। তো আজকে আমি গৃহপালিত পশু পাখির মধ্যে দুটি প্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই পালন করে থাকি। একটি হচ্ছে ছাগল আর একটি হচ্ছে গরু। এটি আমাদের অর্থনৈতিক দিক দিয়ে অনেক সাহায্য এবং হেল্পফুল। যখন আমরা বড় কোনো ধরনের অনুষ্ঠান বা বড় কোনো কাজ করতে যাই, তখন এগুলো বিক্রি করে আমরা বড় ধরনের অ্যামাউন্ট পাই। সে অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমরা সেগুলো মোকাবেলা করি। এখন কথা হচ্ছে যে এই গরু এবং ছাগল এই দুটির ভিতরে আপনার জন্য কোনটি সহজভাবে পালনযোগ্য এবং কোনটি সহজভাবে পালন করা যাবে না, এবং কোনটি লাভজনক এবং কোনটি অলাভজনক, এটি ব্যক্তির বাড়ির পরিবেশের উপর বা ব্যক্তির উপর বা স্থানের উপর নির্ভর করে থাকে। যেমন ধরুন, আপনার বাড়ি যদি চরাঞ্চলে হয়ে থাকে, আপনার বাড়ির আশেপাশে যদি ফরওয়ার্ড জায়গা, ফ্রি জায়গা পড়ে থাকে, তাহলে সেখানে আপনি অনায়াসে ছাগল পালন করতে পারবেন এবং এই ছাগল পালনে আপনার কষ্ট হবে না। কারণ ছাগলের খাবার এবং গরুর খাবারের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। যেমন গরুকে আপনি খড় খাওয়াতে পারতেছেন, কিন্তু ছাগল কিন্তু জনবহুলভাবে খড় খায় না। কতিবার দুই একটি ছাগল খাইতে পারে। মুক্ত চারণ ভূমিতে যদি ছাগলকে চড়ানো যায়, তাহলে অল্প দিনের ভিতরে সেটি হুষ্টপুষ্ট হয়ে যায় এবং বিক্রি করার উপযোগী হয় এবং ভালো একটি দাম পাওয়া যায়। আর ছাগলের গলায় যখন দড়ি পড়ে, তখন সেটি আর হুষ্টপুষ্ট হয় না। ঠিক কথায় আছে, যার নাম খাসি তার গলায় দিও না রশি। এজন্যই ছাগল পালনের জন্য একটি ফরওয়ার্ড জায়গা দরকার, যেখানে ঘাস থাকবেই নিশ্চিতভাবে। কারণ এটাকে ঘাসের বিকল্পভাবে খ্যার খাওয়ানো বা নল খাওয়ানো যায় না, ওখানে দানাদার দিতে হয়। আর আপনি যখনই বেশি বেশি দানাদার দেওয়ার চেষ্টা করবেন বা দানাদার দেবেন, তখন আপনার কস্টিংটা বেশি হয়ে যাবে। আর গরু পালনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে, আপনার বাড়ি আবদ্ধ অবস্থায় আছে, চারদিকে আবাদি জমি বা চারদিকে জলাবদ্ধতা থাকে, গরুকে চারণ ভূমিতে নামানোর মতো কোনো পরিবেশ থাকে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি 2-1 কিলোমিটার দূরে থেকে ঘাস সংগ্রহ করতে পারবেন। সেখানে আপনি গরু পালন করতে পারেন, যে আপনি নিজে একটি ভ্যান নিয়ে সেই ঘাসগুলো সংগ্রহ করলেন এবং গরুকে খাওয়ালেন, পাশাপাশি গরুকে খড় দিলেন। এভাবে কিন্তু গরু পালন করা যায়। তো আপনার বাড়ির স্থান, পরিবেশ এবং আপনি কি পরিমাণ সময় দিতে পারবেন, এর উপর ডিপেন্ড করে কিন্তু কোনটা পালনে আপনার সহজলভ্য সহজযোগ্য সেটি ডিসাইড করতে পারেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, ছাগল পালনের ক্ষেত্রে অল্প পুঁজি লাগে এবং তার খাবার অনেক কম লাগে এবং সময় অনেক কম দিতে হয় গরুর তুলনায়। যেমন গরুর গোবর পরিষ্কার করতে একটি ঝাঁকা লাগে, কিন্তু ছাগলের গোবর পরিষ্কার করতে ঝাঁকা লাগে না। সেটি 7 দিন 8 দিন পরেও ঝাড়ু দিলেই চলে যায়। তো এরকম একটি বিষয় আর কি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য শুধু এটি বললাম। তো আমার মতে যে, আপনারা যদি গৃহপালিত পশু পাখির মধ্যে এই ছাগল পালনের ক্ষেত্রে যদি একটু অগ্রসর হন বা এবং ভালো ট্রিটমেন্ট করেন, ভালোভাবে পরিচর্যা করেন, তাহলে এই অল্প পুঁজিতেই আপনারা অনেক স্বাবলম্বী হতে পারবেন। অনেক ভাইরা আছেন যারা রিক্সা চালান, তাদের সেই 40,000 50,000 টাকা দিয়ে গরু কেনার মতো সামর্থ্য থাকে না। তারা যদি এই 7-8 হাজার বা 5,000-এর ভিতরে ছাগল বকরি কেনেন, তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে আপনি ছাগল সাধারণত 6 মাসেই একটি
বাচ্চা দেয়, বাচ্চা দেওয়া শুরু করে, অর্থাৎ সেটাকে বীজ দিলে 6 মাসের মাথায় উনি বাচ্চা দিয়ে দিবেন এবং বছরে 2বার বাচ্চা দেয়। যদি 2টি করে বাচ্চা দেয় 4টি বাচ্চা, 4টি বাচ্চা দিলে আপনার নর্মালি 4টি বাচ্চা যদি মেয়ে ছাগলও হয়ে থাকে তাহলে নর্মালি সেটার দাম আছে হলো আপনার 4,000 করে দিলেও 4,16,000 টাকা। এখানে আপনার একবারে, আর যদি খাসি ছাগল হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, খাসি ছাগল হলে সেখানে 7,000 করে ধরলেও 4,728,000, একবারে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। সেখানে আপনার ইনভেস্ট খুবই অল্প এবং খাবার খরচ যদি ঘাস খাওয়াতে পারেন নাই বললে চলে। তো এই জন্যই বলবো যে আপনারা যাদের গরু কেনার সামর্থ্য নেই বা গরু পালন করার মতো পরিবেশ নেই, বাড়িতে বড় গোয়ালঘর নেই, তার আপাতত ছাগলের মাধ্যমেই আপনি গৃহপালিত পশু পাখির সাথে ভালোবাসা মহব্বত করে তুলতে পারেন। আস্তে আস্তে পরে আপনি গরুর দিকে অগ্রসর হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সামনে আরো গৃহপালিত পশু পাখি নিয়ে নতুন তথ্য আসবে অবশ্যই। সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।